আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কীভাবে আমের চাটনি বানাবেন ঘরোয়া উপায়ে অল্প সময়ে এত মজাদার চাটনি বানানো যায়, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আর খেতে তো খুবই দারুণ স্বাদ হবে। তো চলেন আমার সাথে থাকেন, আমি কিভাবে চাটনি বানালাম সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আমি 4টা আম নিয়েছি, দেখতে পাচ্তেছো। তো আমগুলো পরিষ্কার করে নিব। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই যারা আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শুরু করবা। তো এখানে আমি পানি দিয়ে দিছি গরম করতে। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমি এখন আমগুলোকে সেদ্ধ করে নিব। 10 মিনিটের মতো রাখলে হয়ে যাবে, কারণ আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তখন আমি 10 মিনিট অপেক্ষা করব এই আমের জন্যে। আর এইভাবে আমের চাটনি বানাইলে বেশি স্বাদ হবে, আর সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমগুলোকে ডেকে ডেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিব আমগুলো, যাতে দুই পাশেই সুন্দরভাবে হয়ে যায়। আমের চাটনি অনেকে অনেকভাবে বানায়, তবে আমি এভাবে বানাইতেছি। দেখো তোমরা, এভাবে বানাইলে বেশি মজা হয়, আর আমের চাটনিগুলো বেশি দিন রেখে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো চলেন, আমি আমগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু প্রচুর গরম। তো এখন আমি ছুলে নিব, ছুলে রসটাকে বের করে নিব। আর সেদ্ধ করে নিলে কিন্তু আপনার আম একটু অপচয় হবে না। তো আমগুলো দেখো কি সুন্দর করে চলে এসেছে। এখন আমি খোসার থেকে আমগুলোকে ছাড়িয়ে নিব। তো এখন আমি হাত দিয়ে ডলে ডলে এরকমভাবে বের করে নিব। আর অবশ্যই সুন্দর করে রসটাকে বের করে নেবেন। আপনারা চাইলে হাত দিয়েও চটকাই বের করতে পারেন, না থাকলে তবে সেকে নিলে ভালো হয়। যদি কোনো আঁশ টাশ থাকে তাহলে ওটা যাবে না। তো এভাবে করে আমি সব আমের থেকে এখন রসগুলো বের করে নিব। তো দেখতে পাচ্তেছো একটা আমের আমার অলরেডি বের করা হয়ে গিয়েছে। এখন আমি বাকি 3টা আমের থেকে বের করে নিব। যারা আমের চাটনি খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখবা, আর আমের চাটনি এভাবে করে খেয়ে দেখো, খুবই মজা লাগে। অল্প আম দিয়েও করতে পারবা। বেশি দিন রাখতে চাইলে বেশি আম দিতে পারো। আর যারা ক্ষণিকের জন্য আমের চাটনি বানিয়ে খেতে চাও তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। তো আমি এখন এই যে ঢেলে নিলাম আমগুলো। এখন আমি যেহেতু 4টা আম নিয়েছি, 4টা আমের জন্য আমি 2 কাপ চিনি দিব, বড় কাপের। কারণ আম খুবই টক থাকে, আর আমি যতই চিনি দাও না কেন তাড়াতাড়ি কিন্তু মিষ্টি হয় না। আমি এত চিনি দিয়েছি, তারপরেও দেখি যে আমগুলো টক ছিল। তো খুব বেশি টক ছিল না, তারপরেও দেখো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই তো এখন আমি চিনি দিয়ে মিক্স করে দিলাম। এখন আমি চুলোর পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে, মানে আমের ভিতরে যত এই যে পাতলা হয়ে গেছে এটা যাতে একদম গাঢ় হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্তেছো তোমরা, আমি কিন্তু এটাকে নাড়া দিতেই আসি, কারণ আম তো যেহেতু লেগে যাবে, পরে পুড়ে যাবে।
অবশ্যই আমের চাটনি বানানোর সময় আমের কাছে বসে থাকবেন, বানিয়ে দিয়ে চলে যাবেন না কোথাও, তাহলে কিন্তু আমের আচারগুলো পুড়ে যাবে। এরপরে আমি এখন মশলাটা অ্যাড করে দিলাম। এখানে 5 ফোড়ন আছে, যেটা আমি মশলা অ্যাড করব সেগুলো তোমরা ঘরে থাকা জিরে বলো দিতে পারো, জিরে গুঁড়ো দিতে পারো, ধনে গুঁড়ো দিতে পারো, পরিমাণ মতো একটু লবণ দিতে পারো, পরে শুকনো মরিচের গুঁড়ো, 5 ফোড়ন দিলেই কিন্তু চাটনিটা হয়ে যাচ্ছে। এখন আমি দিলাম, কারণ এখন দিলে চাটনির স্বাদটা একটু বেশি হবে, আর পরে দিলে কিন্তু আমের সাথে ভালোভাবে মিশবে না, এই জন্য আমি এখন অ্যাড করে দিয়ে জাল দিব। আর আমার এই সহজ চাটনিটা কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আমার লাইফের ফার্স্ট চাটনি, আমি কখনো চাটনি বানাইনি, শুধু সবার চাটনি বানানো দেখেছি, তবে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এইখানে আমি কিছুটা ভিনেগার অ্যাড করে দিলাম যাতে আমের আচারটা ভালো থাকে। আমি যতটুকু বানাই আমার জন্য বানাই আচারটা, আমি খাই, কারণ আমার অনেক ভালো লাগে আমের আচার। সবসময় তো দোকান থেকে কিনে খাই আমের আচারগুলো, তো নিজেরা বানিয়ে খেলেও কিন্তু মন্দ হয় না। আর ঘরে ধরেন আমরা সুস্বাদুভাবে বানাই খাই, আর দোকান থেকে যেটা খাই এখানে কত ধরনের যে কেমিক্যাল দেওয়া হয় এটা তো ঠিক নাই। তো ভুলেও কিন্তু আপনারা এরকম করবেন না, দোকান থেকে বাচ্চাদেরকে আবর্জনা কিনে না খাইয়ে যতটা পারেন খাবার নিজের ঘরে বানাবেন। তো এখন আমি সুন্দর করে নাড়া দিতেছি, দেখতে পাচ্তেছো আমি কিন্তু 1 মিনিটের জন্য রাখতেছি না, নাড়া দিতেই আছি, না হলে কিন্তু লেগে যাবে। আর যারা এরকম আমের আচার পছন্দ করো তারা কিন্তু এভাবে আমের আচার বানিয়ে নিতে পারো। তো এটাকে আমি বেশ কিছু সময় কিন্তু রান্না করে নিতে হবে যাতে একটু ঘন হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার আমের আচার কিন্তু ভালোই ঘন হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর অবশ্যই ঠান্ডা করে নিবা ফ্যানের সাথে, গরমটা একদমই কিছু ভিতর ডালবা না, আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নিলে ভালো হয়, আমের আচারগুলো ঘন থাকবে, আর গরমটা ঢালতে হয় না, তাহলে কিন্তু আমের আচার কীরকম যেন একটা আঠাইলে হয়ে যাবে। তো আমি কিন্তু সুন্দর করে নাড়া দিতেছি, দেখতে পাচ্তেছ। আর এখন আমি আমের আচারটা নামিয়ে নিব, কারণ এখন আমার আমের আচার হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছো তোমরা। এখন আমি ফ্যান ছেড়ে তারপরে সুন্দর করে এটাকে ঠান্ডা করে নিব, আর এভাবে নাড়া দিব যাতে আমটা একটু ঘন হয়ে যায়। তোমরা এটাকে যত মিক্স করবা তত ঘন হবে কিন্তু। তো দেখতে পাচ্তেছো আমার আমের আচার কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে বানানো, আর এর কালারটা কত সুন্দর এসেছে, আশা করি তোমরা দেখতে পেয়েছো। এখন আমি প্লেটের ভিতর নামিয়ে নিব।
আর এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তো একটু পাতলা থাকতেই নামাইতে হবে চুলোর থেকে। আর আমার এই আমের আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর দেখতে কতটা সুন্দর একটা কালার এসেছে দেখেন, আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। তোমরা কিন্তু এখনই অল্প আম দিয়ে বানায় ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতন চলে গেলাম, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।